আমি এই জীবন রাখবো না। আমার বাচ্চার দায় যেহেতু কেউ নিব না, আমি গলায় কলস ঝুলাইয়া নদীতে ঝাঁপ দিয়ে মইরা যাবো। দেখি একটা মেয়ে দেখছি গলায় কলসি বেঁধে নদীর দিকে যাচ্ছে। এই মেয়েটাকে ঝাঁপ দিবে নাকি? এই স্টপ স্টপ, কি ডেঞ্জারাস! এই দাঁড়াও, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে, এই দাঁড়াও! আরে এই স্টপ স্টপ! আরে এ কি করলো? এই মেয়ে, এই! আরে এই মেয়ে, এই! এই! ও! ও! আমার সাথে তো আর বাঁচতে চাই না। আমার সাথে সাইরা দেন, মানে আমি মরতে চাই। আই সাইরা দেন কইতাছি। আমার সারেন, আমার সাইরা দেন কইতাছি। সারেন, আমার সারেন। আমার বাঁচাইলেন কেন? আমি বাঁচতে চাই না। আমি এক্ষুনি মরবো। এই মেয়ে, কত বড় সাহস! এই, তুমি কি জীবন সম্পর্কে জানো? মারা যাওয়াটা খুবই সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক আনন্দের। আমার বাঁচতে কইতাছেন, আমি কোন আশায় বাঁচবো? আমার পেটে যে সন্তান, এইটার দায় কেন নিব কোন? তুমি কি বলছো? কার সন্তান? কিসের সন্তান? জানতে চান? তাহলে শুনেন। খালা, ও খালা, খালা। কিরে? আরে রফিক যে, ওই যে কাজের মায়ের কথা কইছিলেন না, এই যে আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালোই তো হয়েছে। তুই কি বাসার সব কাজ করতে পারিস? হ্যাঁ, আমি তো ব্যায়াম কাম করতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি। ও তো আর কয়েকটা বাড়িতে কাম করে, আপনার বাড়ি তো কাজ করে দিব। না না, আমার বাড়িতে কাজ করলে অন্য কারো বাড়িতে কাজ করা যাইব না, কারণ আমার তো ছোটা মহিলার দরকার নাই, আমার পার্মানেন্ট মহিলার দরকার। কি রে, তুই কি পারবি হের বাড়িতে পুরোপুরি কাম করতে? পারবো না কেন? এখন হ্যাঁ যদি একটু বেতন বাড়িয়ে দেয়, আমার যদি থাকার জায়গা দেয়, খাওন দেয়, জামা কাপড় দেয়, তাহলে করবো, আমার তো কোনো সমস্যা নাই। আরে বেতন নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, থাকা খাওয়া সব আমি দেব, কাপড় চোপড়ও দিব, কিন্তু আমার বাড়িতে থেকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে থাইকেই করবো। যাক, তোমার জন্য ভালোই হইলো। তুমি তো সংসারের সমস্ত কাজ করতে পারো না, আর তাছাড়া তোমার মেয়ে তো নবাব জাদি, কোনো কাজ কাম করেই না। বাবা, আমি কি কাজ করব বলো তো? আহা চুপ করতো, কি শুরু করলা? হ্যাঁ, আমার মেয়ে আজকে বাপের বাড়ি থেকেও যদি তার কাজ করতে হয়, তাহলে যখন বিয়ে দিবা তখন তখন তো মানুষের বাড়ি যায় সব কাজ করতেই হবে। সেই জন্যই তো আমি আমার মাইয়াকে দিয়ে কোনো কাজ করাই। তোমরা থাকো, আমি বাজারে গেলাম। ঠিক আছে, আচ্ছা খালা, আমারও ওই যে খেতে কাম আছে, আমি যাইতেলে। যা। আচ্ছা আচ্ছা। আপনারা কোনো চিন্তা করেন না, আমি কিন্তু সব কাম খুব সুন্দর করে পারি এবং কি রান্নাটা আরো চমৎকার করে করতে পারি। আচ্ছা ঠিক আছে, চল তো, চল ভিতরে চল। মা, এই মেয়েটা কি? ও, তোকে তো বলাই হয়নি, আজ এই মুহূর্ত থেকে আমাদের বাড়ি কাজ করবে, কাজের মেয়ে। কাজের মেয়ে? ও এই হা করে আছিস কেন? আমার বয়স হয়নি? হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজ কাম কি আমি করতে পারি? হ্যাঁ, আমার কষ্ট হয় না? সেই জন্যই তো আমি ওকে রেখেছি। এই চল তো ভিতরে চল, আয়। তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি বাজে কোনো লুক দিচ্ছি না তোমার দিকে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, এদিকে এসে আমার পাশে একটু বসো। বসো, আহা বসো। দেখো, আমি ভনিতা করে কোনো কথা বলতে পারি না, আমি যা বলি সরাসরি বলি। তোমাকে আমি বাড়িতে প্রথম যেদিন দেখেছি সেদিন আমি
তোমার ব্যাকগ্রাউন্ড কি জানি না, জানতে চাইও নি। যখন শুনলাম তুমি আমাদের বাড়িতে মেইড হিসেবে এসেছো, কাজের লোক হিসেবে এসেছো, তখনও আমার কোনো প্রশ্ন ছিল না। কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোমার মুখটা সারাক্ষণ আমার চোখে ভাসে। আমি কোনোভাবেই না দাঁড়াতে পারছি না, যেন মনে হচ্ছে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এক অদম্য আকর্ষণ তোমার প্রতি। আই এম ফলেন ইন লাভ উইথ ইউ, যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উর্মি। চুপ করেন, এই সমস্ত কি কইতাছেন কন্ত? আমি এইবারের কাজের বুয়া, কাম করি, আপনি এইবারের মালিকের পোলা। এই সমস্ত কথা আপনার মা আব্বা শুনলে কি হইবে বুঝতে পারতেছেন? উল্টো আমার চাকরিটা চলে যাব। চাকরি যাবে কেন? আমার নিজস্ব কিছু মতামত আছে। আমি মাস্টার্স করেছি, আমার খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাওয়ার কথা। আমি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে চলে যাব, এই বাড়িতে সমস্যার তো কোনো প্রশ্নই আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আমাকে পজিটিভলি গ্রহণ করবে। আর যদি মনে করো তুমি আমাকে ভালোবাসতে চাও না, সেটাও সরাসরি বলে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি, পরে আপনারা সব কিছু জানাবো। এখন আমি আসি। আমি কি কোনো ভুল করছি? আমার মতো ভালো ডাক্তার তো ওরা পাবে না। সরকারি হাসপাতালে তো ডাক্তার নেই, সব কষাই। আপনি যা কইতাছেন ভাইবে চিন্তা কইতাছেন, আপনার সঙ্গে যদি আমার কোনো একটা সম্পর্ক হয়ে যায়, আপনার পরিবার কি কইব? তারা কি মানবো? আর তাছাড়া আমারে যে কামে দিয়ে গেছে এই বাড়িতে, তারে আমি কি জবাব দিব? কি বলছো তুমি? তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায় মানে? তোমার সাথে আমার সাথে সম্পর্ক তো সেদিন হয়ে গেছে যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি। আমাদের বাসায় তোমাকে যেদিন দেখলাম সেদিনই মনে হলো এরকম একটা মেয়ের সাথে তো আমার সম্পর্ক হওয়া উচিত। তারপর যতই তোমাকে দেখেছি ততই মুগ্ধ হয়েছি। তোমার বাকপটুতা, তুমি যে এত সুন্দর করে কথা বলো, এত সুন্দর করে টেক কেয়ার করো, এটা আমি অনেকের মাঝেই দেখিনি। আমি তোমাকে অসম্ভব পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আপনারা বড় লোক মানুষ, আপনাদের কাছে এই সমস্ত ভালোবাসা কিছুই না, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাগো কাছে অনেক কিছু। বড় লোকরে ভালোবাসতে ডর লাগে। সত্যি কথা বলতে আপনি অনেক সুন্দর একটা মানুষ, অনেক স্মার্ট। আপনারে দেখলে যে কোনো মেয়ে পছন্দ করব। আমিও আপনারে পছন্দ করি। তবে এই যে ভালোবাসা নিয়ে আগাইতে আমার খুব ডর লাগতেছে। তুমি মিছেই ভয় করছো। দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমার সব কথাই তারা রেখেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, মানছি আমার কিছুদিন সময় লাগবে, সেই সময়টুকু আমাকে দাও। আমি সব কিছু গুছিয়ে নিয়ে বাবা মাকে বলে আমি তোমাকে বিয়ে করব। প্লিজ। সত্যি বলতেছেন? আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার বিশ্বাসটুকু রেখো, আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। ঠিক আছে, আমি আপনার ভরসাতেই সামনের দিকে আগাইতেছি। আচ্ছা, তুমি কই গেছিলা? ওই তো ওদের বাড়িতে ঘুরতে গেছিলাম, এখন বাড়ি যাইতেছি। আচ্ছা শোনো, কাজের বর কাছ থেকে আমার ছেলেরে দূরে রাখবা। কেন? আমার ছেলে আবার কি করলো? আরে কাজের বর চেহারা সুন্দর, মিষ্টি মিষ্টি কথা, মুখে হাসি থাকে। আর ওই আগুনের সঙ্গে যদি মোমবাতি দেওয়া হয়, মোমবাতি তো গলবই। তুমি যে কি বলো না। আরে আমার ছেলে শিক্ষিত, মার্জিত, মাস্টার্স কমপ্লিট করা। আমার ছেলে কিনা যাবে একটা কাজের মেয়ের সাথে প্রেম করতে বা ওকে ভালোবাসতে? ছি। শোনো, ছেলে অবশ্যই শিক্ষিত, ভদ্র, কিন্তু বয়সটা তো অন্যরকম। আর সেদিন দেখলাম আমাদের শৌকত ওই আমগাছতলা ওই মেয়ের সাথে কথাবার্তা বলতেছে, হাতে ধরছে। কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে বলে দিব। আমার না সত্যি বিশ্বাস হইতেছে না, কারণ আমার সৈকত এরকম করতে পারে না। আচ্ছা ঠিক আছে, পরে বুঝবনি, বাড়ির চলো। চলো। উর্মি, এই উর্মি, এদিকে আয় তো। ভালো মামা ডাকছেন? হ্যাঁ, যা
এই কাপড়গুলো আয়রন করে উঠিয়ে রাখ। শোন, তোকে একটা কথা বলে দিই, তুই তো আমাদের বাড়িতে নতুন আসছস। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার একদম চেষ্টা করবি না। আমার কিন্তু একটাই ছেলে, ও কিন্তু অনেক শিক্ষিত, তাই তোকে বলে দিচ্ছি, ভুলেও আমার ছেলের পিছন পিছন যাবি না, ওর সাথে কথা বলার কোনো রকম চেষ্টা করবি না। খালাম্মা, এই সমস্ত কথা আপনার কম লাগবে না, কারণ এইগুলো আমার মাথায় আছে। আমরা গরিব মানুষ, গরিব হইয়া বড় লোকের পোলার সঙ্গে প্রেম করবো, তাকে ভালোবাসমো, এইগুলো চিন্তা নিয়ে এই বাড়িতে কামে ঢুকি নাই। আমার ওইগুলো মাথায় আছে। মাথায় থাকলেই ভালো। নিজে নিজে বোঝার জন্য ধন্যবাদ। যা, কাপড়গুলো আয়রন করে রাখ। উফ, একা একা এই সংসারের কাজ করতেও পারি না, আবার এই রকম বিয়ের যোগ্য মেয়ে কাজে রাখলে এইটাও আর একটা জান। কি রে বাবা, তুই এইখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। তুমি তো মা জানোই এই আম গাছ তলাটা আমার খুব পছন্দের। আমার যখন মন খারাপ হয় বা যখন খুব ক্লান্ত লাগে তখন আমি এখানে এসে বসি। এই চারদিকে দেখো কি সুন্দর সবুজ আর সবুজ, সবুজ দেখতে ভালো লাগে। ঠিক বলেছিস বাবা, চারিদিকটা অনেক সুন্দর। তোর সাথে যে আমার একটা কথা ছিল। কি কথা? এখানেই বলো। কথাটা আসলে কিভাবে বলি, শোন, কথাটা আসলে তেমন কিছুই না, কারণ আমি জানি আমার ছেলে কোনোদিন ভুল করতে পারে না। এই তোর বাবা বলল তুই নাকি আমাদের কাজের মেয়ের সাথে বসে থাকিস, কথা বলিস। হ্যাঁ, কথা বলি, বসেও থাকি, বাট এতে ভুলের কি আছে? আর বাবাই বা কেন তোমাকে এসব কথা বলবে? তোকে বোঝানোর মতো বুদ্ধি আমার নাই, কারণ তুই আমার ছেলে হতে পারিস, তুই অনেক শিক্ষিত, লেখাপড়া করিস, নিজের বুঝার মতো বয়স তোর হয়েছে। কি আর বলবো বল। বলার কিচ্ছু নেই মা। সেদিন ও এদিক দিয়ে যাচ্ছিল, এমনি ওর খোঁজ খবর নিলাম। ঘরের কাজ করছে, সারা দিন দেখা যায় কোনো না কোনো কাজেই লেগে থাকে। মেয়েটারও তো খোঁজ খবর নেই আমাদের দায়িত্ব। আমি সেই দায়িত্ববোধ থেকে ওর সাথে কথা বলেছি। আর বাবা যদি এটা দেখে অন্য কিছু মিন করে থাকে তাহলে তো সেটা আমার দায় নয়, তাই না? তুই এখন বড় হয়েছিস, ভালো জ্ঞানও হয়েছে, নিজের ভালো মন্দ বুঝার বয়স হয়েছে, কিন্তু তুই যদি ভুল করিস তোকেই পস্তাতে হবে। আমার বলার দরকার ছিল, আমি বলে দিয়েছি, বাকিটা তোর উপর। মা, তোমার সাবধান করার তুমি করেছো, কারণ আমি তোমার ছেলে। ছেলে মেয়েকে সাবধান করা মা বাবার দায়িত্ব। তবে একটা কথা মা মাথায় রেখো, ওরা কাজের লোক হলেও ওরাও কিন্তু মানুষ। তুমি এভাবে বমি করতেছো কেন? আর বললেন না আপা, কয়েকদিন যাবত খালি বমি আসতেছে আর মাথা ঘুরাইতেছে, শরীরটা একদম ভালো লাগতেছে না। তাহলে তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাইতেছো না কেন? কি কোন ডাক্তার দেখামো? হ্যাঁ, না না, ডাক্তার দেখানোর দরকার নাই। ডাক্তার দেখানোর কি দরকার? শরীর খারাপ করতেছে, এমনিতেই আবার ঠিক হয়ে যাব। আরে না, এটা শরীর খারাপ না, তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। তোমার কাছে যদি টাকা না থাকে, প্রয়োজন তুমি আমার কাছ থেকে টাকা নাও, তাও তুমি তাড়াতাড়ি আজকেই ডাক্তার দেখাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন, আমি আজকেই ডাক্তার দেখামো। আমি যাওয়ার সময় আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবনি। আমি যা সন্দেহ করতেছি তা যদি সত্যি হয় তাহলে খুবই বিপজ্জনক। কি রে, কি ব্যাপার? আরে তুই বমি করতেছিস কেন? আরে উর্মি আপু, কি হয়েছে তোমার? আমাকে বলো। এই কি হয়েছে এখানে? এত চিলি চিলি কেন? আরে আমিও তো বুঝতে পারতেছি না। এই
কেন বলতেছিস না? হ্যাঁ, তোর কি হয়েছে? বমি করতেছিস কেন? মনে হয় গ্যাস বেশি হয়েছে পেটের মধ্যে। আরে না, কি হলো? চুপ করে আসিস কেন? বল তোর কি হয়েছে? আমার পেটে কোনো গ্যাস ট্যাস হয় নাই, আসলে আমি প্রেগনেন্ট। হ্যাঁ? কি? তুই প্রেগনেন্ট? এই, তুই না অবিবাহিতা, তাহলে এই কাজটা কেমনে করলি? আরে কাজের বুয়াদের চরিত্রই খারাপ। কোন থেকে আইসা বাজার টাজা নিয়ে এই বাড়িতে নাটক শুরু করছে। আরে তোর তো বিয়েই হয় নাই, তোর বাচ্চা বেড়ে কেমন আসলো? আমি কোনো নাটক করতেছি না, আমি প্রেগনেন্ট, আর এইটা করছে আপনার পোলা। আমি কোনো বাইরে থেকেও বাচ্চা নিয়ে আসি নাই। দেখছো দেখছো ফকিনীর বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, আমার ছেলে না, আমার ছেলে কোনো দিন এই কাম করতে পারে না। তুই অন্য কোথা থেকে এটা নিয়ে আসছিস আমার ছেলেকে ফাঁসানোর জন্য। কি কইতাছেন এসব খালাম্মা? আপনার পোলারে আমি কেন ফাঁসাইতে যাবো? আপনার পোলা কি আমার শত্রু নাকি? আপনার পোলা আমারে ভালোবাসতো, আর আমিও আপনার পোলারে ভালোবাসা ফেলাইছিলাম। আপনার পোলা তো আমার অনেক স্বপ্ন দেখাইছে, সে কইছে আমার নাকি বিয়ে করব, আর ওর কথায় ভরসা পাইয়েই আমি এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছি। মাস তিনেক আগে গভীর রাতেও আমার রুমে গেছে, আর সেই জন্যই কিছুদিন যাবত আমার শরীরটা খারাপ হওয়া শুরু করে, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়। এই জন্য আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কইলো আমি নাকি প্রেগনেন্ট। এবার আপনিই কোন, এই বাচ্চার ড্রাইভার কে নিব? আপনার পোলা নিব না? আপু, তুমি আমার কথা শুনো। চুপ কর, তোর কথা শুনবো না। তোমাকে আগেই বলছিলাম ওই বুয়ার আশেপাশে তোমার ছেলেকে যাইতে দিও না। এখন বুঝো? আর চুপ করো তো, এইখানে আমার ছেলের দোষ কোথায়? এখানে আমার ছেলের কোনো দোষ নাই। এই সব ষড়যন্ত্র করতেছে এই মেয়ে। এই মেয়ে যদি আমার বাড়িতে না থাকে তাহলে এই নিয়ে কোনো কথাই হইব না। এই মেয়ে, যা, বেরিয়ে যা। বাইর হয়ে যাবো মানে? আমি কই বাইর হয়ে যাবো? আর এই অবস্থায় আমি যদি বাইর হয়ে যাই, 2 দিন পরে আমার পেট বড় হইব। তখন তো মানুষ জিজ্ঞেস করব এই বাচ্চার বাপকে, তখন আমি কি কমু? আর তাছাড়া আমার দায়িত্ব কেডা নিব? আমার এই বাচ্চার দায়িত্ব কেডা নিব? সেইটা তো আমরা জানি না। তুই যেখান থেকে এই কলঙ্ক নিয়ে আসছস তাদের একজনের নাম বইলা দিবি। এইখান থেকে তুই এখন এই মুহূর্তে বেরিয়ে যা, যা বলতেছি। ও তুই ভাবছস যে এই বাড়িতে তুই নাটক কইরে পুত্র মতো সাজি, তাই না? এই দাঁড়ায়, তুমি কি দেখতেছ? ওরে লাথে বাড়ি থেকে তাড়াই দাও, তাড়াই দাও। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আপনার পোলা আসুক, তারপর না হয় আমার বাইর করে দিয়েন। কি হইলো? তুই কি এই বাড়ি থেকে ভালো ভালো বাড়িয়ে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? না, আমি যাব না। তোমার মার একটু বুঝাও না, তুমি তো আমরা চিনো খুব ভালো করে। হ মা, তোমরা চুপ, সবাই। কোনো কথা বলবি না, যা বেরিয়ে যা। না, আমি যাবো না। যা বলতেছি। হ্যাঁ, আমি যাবো না কইছি না। যা, আমার যাবো না। যা বাড়ি থেকে বাইরে, বাইরে কইতাছি। ছোট লোক কোথাকার। কলঙ্কিনী। চলো ভিতরে চলো। না, এই বিষয়টা ভাইয়ের সাথে যেভাবে হোক শেয়ার করতে হবে। আমি দেখি ভাইজান কতটুকু আসছে। সৈকত, আমি তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে? আমি তো বাসায় যাচ্ছি, কি সমস্যা? সর্বনাশ তো হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? ঘটনা ঘটে গেছে? কি ঘটেছে? কি সর্বনাশ হয়েছে? এভাবে রহস্য করে কথা বলছো কেন? কয়েকদিন যাবত আমার খালি বমি বমি হইতেছিল, মাথাটাও কেমন যেন ঘুরাইতেছিল। পরে আমার সন্দেহ হইল, তাই আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারে কইলো আমি নাকি প্রেগনেন্ট। কি বলছো? তুমি তুমি প্রেগনেন্ট? মানে প্রেগনেন্ট হয়ে তুমি আমার সাথে রিলেশন করছো? কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছো বলো? কি আবল তাবল কথা কইতাছো? কার বাচ্চা নিয়ে ঘুরমু? তোমারই বাচ্চা। তোমার সঙ্গে যে আমি সেদিন একটা ভুলবশত একটা কাজ করে ফেলালাম, অবশ্য ভুলবশত না, তুমিই তো আমারে বাধ্য করছো। তুমি আমারে কইছো যে ভালোবাসার মধ্যে নাকি এরকম একটা ভুল টুল হয়েই থাকে, আর তুমি কইছো আমারে বিয়ে করবা। আমি তো সেই ভরসায় আমি তোমার সঙ্গে গেছিলাম, আর তোমার কথাতে আমি সম্মতি জানাইছিলাম, আর এখন কইতাছো এটা কার বাচ্চা? এই কি বলতেছো? ভুল করছি? আমি একটা শিক্ষিত ছেলে, আমি যথেষ্ট জ্ঞান এবং মেধা রাখি। আমি কখনো এই ধরনের অনৈতিক কাজ করতে পারি না। আমি তোমাকে বারবার বলেছিলাম একটু সহ্য করতে, যে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলে তোমাকে আমি বিয়ে করব। আমি কথাও দিয়েছিলাম, আর তুমি সেই কথার কোনো দামই দিলে না। তুমি বাইরে থেকে কারো এই ধরনের নোংরা ছি 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 ছি, তুমি এখন আমাকে ব্লেম দিচ্ছ। তোমারে ব্লেম দিতাছি না, যা সত্য আমি তাই কইতাছি। দেখো, এখন একদম পাল্টি খাবে না কয়ে দিলাম।
এই বাচ্চার স্বীকৃতি যদি তুমি না দাও তাহলে কিন্তু আমি একটা ঘটনা ঘটাই ফেলাম করে দিলাম। তুমি কি ঘটনা ঘটাবে কি ঘটাবে না তা আমার দেখার বিষয় না। যেহেতু এই বাচ্চা আমার না, যেহেতু এই ধরনের নোংরা কাজ আমি করতে পারি না, তাই আমাকে তুমি ব্ল্যাকমেইল করে লাভ নেই। আমার বাবা মা ঠিকই বলেছিল, হ্যাঁ তারা বলেছিল এই ধরনের গরিব লোকজন বড় লোকদের সাথে প্রেম করে মাথায় উঠে যায়, মাথায় উঠে ব্ল্যাকমেইল করে ছেলে মেয়েদের। ছি 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 ছি। আর তুমি কিনা তাই করলে, আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দিলে। সৈকত দেখো, আমি তোমার ব্ল্যাকমেল করতে চাইতাছি না, আর তোমার জোর করে কোনো কিছু চাপাইয়াও দিতে চাইতাছি না। আমি ভালোভাবে কইতাছি, চলো। তুমি তো আমার কইছিলা তুমি আমার বিয়ে করবা, চলো আমরা দুজনে গিয়ে বিয়ে করে ফেলাই। আমি বিয়েটা তখনই করতাম যখন বুঝতাম এবং জানতাম যে এই সন্তানটা আমার। কিন্তু যেহেতু এই সন্তান আমার নয়, তুমি অন্য কারো পাপের দায় আমার কাছে চাপিয়ে দিতে চাইছো, তাই নো মোর উইথ ইউ, গেট লস্ট। তোমার সাথে আমার যেন আর কোনোদিন দেখা না হয়। শোনো, আমি এখন কি করবো, কার কাছে যাবো, আর আমি মানুষে কেমনে বিশ্বাস করামো? আমার গর্ভে যে সন্তানটা আছে সেটা ওরই। আমি এখন কি করবো আল্লাহ, তুমি আমারে কয়ে দাও আল্লাহ, আমি এখন কি করবো? আমার তো মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। রফিক ভাই, ও রফিক ভাই। হ্যাঁ কি হইছে? ভাই আমি তো একটা ভুল কইরা ফেলাইছি। কি আবার ভুল করছস? আপনি যেই বাড়িতে আমার কামের লেগে রাইখাইছেন না, ওই বাড়ির পোলার লাগে তো আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে ভাই। একদিন ওই পোলা মাঝরাত্রে আমার রুমে আইছিল, আসার পরে এখন তো কিছুদিন যাবত আমি বমি করি, ডাক্তারে কইলো আমি নাকি প্রেগনেন্ট। এটা তুই কি করছস? তোরে আমি ভালো বুঝছি একটা বাড়িতে কামে লাগাই দিছি, ওনে গিয়া তুই কাম বাজায় পড়ছস? সি 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 সি। ভাই এতে তো আমার কোনো দোষ নাই, ওই পোলাও তো আমার কইছে বিয়ে করব, ওই পোলার আগ্রহ বেশি ছিল, সেই জন্যই তো একটা ভুল কইরা ফেলাইছি ভাই। বিয়া করব? গরিব ধনী কি ভালোবাসা হয়? এই বুক দহল কইরা কয়দিন পরে ছাইরা দিব, এটা কি বুঝছস নাই? বুঝতে পারি নাই ভাই, এখন তো ওরা আমার স্বীকার করতেছে না, অস্বীকার করতেছে। ওই পোলা কইতাছে এই পোলা লাগে নাকি আমার কোনো সম্পর্কই হয় নাই, ওই পোলা না স্বীকার যাইতাছে, এবং ওই বাড়ির সবাই আমার বাইর কইরা দিচ্ছে। না তো করবই, এরা কি আর শিখা যাইবো? এখন তুই কি করবি কর, আমি জানি না। আমি তোরে কামে দেওয়ার কাম দিছি, এখন আমি এই ঝামেলা নিতে পারব না। ভাই যদি আমার কথাটা একটু শুনতেন ভাই। আমার কাম আছে, আমার কামে যাওয়া লাগবে। একটু বুঝান না যে আমি পারব না বুঝাইতে। ভাই আমার কথাটা একটু শুনেন। কি করবো এখন আমি? ভাইও তো আমার দিক থেকে মুখ ফিরাই নিছে, কই যাবো এখন আমি? প্রত্যেকদিন কত তাড়াতাড়ি আসে, আজকে এখন আসার খবর নেই। এই ভাইয়া, আরে এদিকে আয়। তুই চলে এসেছিস? হ্যাঁ। আমি অনেকক্ষণ ধরে তোর জন্য ওয়েট করতেছি। আমার জন্য ওয়েট করছিস কেন? কি হয়েছে? তোর সাথে আমার অনেক দরকারি একটা কথা আছে। এই সমস্যাটা নিয়ে আমি আর পারছি না। এর আমার সাথে দরকারি কথা, তার আমার সাথে দরকারি কথা। কি তোর কথাটা কি? আমার কথাটা শোন, আমাদের বাসার ওই কাজের মেয়েটা আছে না, ও তো প্রেগনেন্ট। আমি জানি সে প্রেগনেন্ট। সে আমার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে প্রেগনেন্ট এবং তার গর্ভের সন্তানটা নাকি আমার। হ্যাঁ, ভাবতে পারিস যে এইরকম একটা নোংরা মেয়ের সাথে এতদিন আমি একটা সম্পর্কে ছিলাম? আমার তো ভাবতে অবাক লাগছে যে এই ধরনের মেয়ে কিনা। ছি 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 ছি, লজ্জার একটা ব্যাপার। ভাইয়া তুই ভুল বুঝতেছিস, মেয়েটা আসলে। আমি ভুল বুঝতেছি না, আমি এতদিন ভুল ছিলাম। আমি ভেবেছিলাম গরিবরাও মানুষ। একটা গরিব শুধু যে গরিব তা নয়, তার ভিতর মনুষ্যত্ব আছে, তার ভিতর মেধা আছে, এটা ওকে দেখে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমি ভুল, বাবা মাই ঠিক। বাবা মা আমাকে অনেকবার বারণ করেছিল, আমি তাদের কথা পাত্তা দিইনি। এখন দেখলাম আসলে গরিবরা অমানুষ। আস্তে কথা বল, আব্বা আম্মু শুনে ফেললে তখন ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? কি ঝামেলা হবে? তুই আমাকে একবার বলে বোঝা যে এই ঝামেলাটা হবে। আরে ওই মেয়ে। আখি, তুই এখানে এখানে কেন? কি করছিস এখানে? না বাবা কিছু না, ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। কথা বলা লাগবো না, তুই বাসায় চল। যা ভিতরে যা। আদর আদরে তোরা সংসারটা আমার নষ্ট করছিস, আমার মান সম্মান সব নষ্ট করছিস। তোকে আমি আগেই বলেছিলাম, তখন আমার কথা শুনলি না। ওই মেয়েকে নিয়ে মাথায় তুলে নেচেছিস। কি করব বলো তো? মেয়েটাকে তো আমি এইভাবে এতটা নোংরা ভাবিনি। আমি ভেবেছি মেয়েটা ভালোই হবে, তাছাড়া দেখতে সুন্দর। আমার ভুল হয়ে গেছে। শুন শওকত, গরিব গরিবই থাকে। ওরা যদি কোনো বড় লোকের সঙ্গে সম্পর্ক করে তাদের মাথায় উঠে নাচে। তুমি ঠিক বলেছো বাবা, আমি না ব্যাপারটা প্রথমে বুঝতেই পারিনি, তাই ওকে আমি ভালোবেসেছিলাম।
তোমাদের না জানিয়ে ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওকে বিয়ে করব, কিন্তু এখন দেখো এই মেয়েটা কতটা চরিত্রহীন। চরিত্রহীন না হলে কোন লম্পট বদমাইশ লাফাঙ্গার সন্তান পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে বলছে আমি নাকি ওই সন্তানের বাবা। বিশ্বাস করো মা, ওর সাথে ওই পার্কে একটু হাঁটা, বাগানে বসে গল্প করা, এর বাইরে আমি ওকে কোনোদিন টাচই করিনি, অথচ আজকে কিনা ওরা আমাকে এত বড় অপবাদ দিল। দিবেই তো, ছোট লোকদের কাজই তো এটা। বড় লোকদের বাড়িতে চাকরের কাজ করবে। আরে বড় লোকের মালিককে, তা না হইলে তার ছেলেকে পটিয়ে পাটিয়ে ফুলসিয়ে বাসিয়ে বিয়ে করবে, তা না হলে একটা অকাম ঘটিয়ে কিছু টাকা ইনকাম করবে। আমরা তো সেই জন্যই তোকে আগেই বারণ করেছিলাম। শোনো, শুধু ওই মেয়েটির দোষ না, তোমার সন্তানের দোষ আছে। তোমার সন্তানকে আমি আবার বলেছিলাম যে কোনো সময় ওই কাজের মেয়ের সামান দেয়া তুই চলাফেরা করবি না। হ্যাঁ, তুমি কেন আমার ছেলেকে দুষতেছ? না মা, বাবা ঠিকই বলেছে, এখানে আমারও ভুল আছে। এরপর থেকে আমি এ ধরনের ভুল আর করবো না। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আপদটা বিদেয় হয়েছে, এটাই অনেক। শোন, আমি ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। ওকে নিয়ে আর কোনো কথা হবে না, কোনো টেনশনও হবে না। চল বাবা, ভিতরে চল। এবার আপনিই কোন, আমি পয়সা থেকে কি করব? বুঝতে পেরেছি তোমার সাথে যা কিছু হয়েছে সম্পূর্ণ অন্যায় হয়েছে। এর উচিত শিক্ষা ওরা পাবে, অবশ্যই পাবে। পাইবো না, ওরা কখনো উচিত শিক্ষা পাইবো না, কারণ ওরা টাকা, ওদের কাছে পয়সা আছে, আর আমরা সামান্য গরিব মানুষ। ভুলটা আমারই হয়েছে, আমি পয়সা ছাড়া পারি নাই। মালিকের পোলার লাগে প্রেম করছি, আর তার পরিণতি তো দেখতেই আছে। এখন তো আমার মরা ছাড়া কোনো উপায় নাই, কারণ দিন যত যাইবো আমার পেটের সন্তান বাড়তে থাকবো, লোকজন জানাজানি হয়ে যাইবো আমি বিয়ার আগেই গর্ভবতী হয়েছি। তখন মানুষ তো জানতে চাইবো এই পেটের বাচ্চার বাপকে। আমি কার পরিচয় দিব? মানে কার পরিচয় এই পৃথিবীতে আনবো কোন? তো এই সন্তানের যে বাবা, তুমি তারই পরিচয় দিয়ে ওকে বড় করবে, আর সেই ব্যবস্থা আমি করে দেব। যারা তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই তাদেরকে আমি দিব, এবং সেটা নিজ হাতে দিব। তোমার সমস্যার সমাধান না করে আমি এক মুহূর্ত সরব না এখান থেকে। ঠিক আছে, আপাতত আমরা দুজনেই ভিজে গেছি, তুমি তোমার ড্রেস চেঞ্জ করে নাও, তারপর আমরা যাব। আপনি কি সত্যি কইতাছেন? আপনি আমার ন্যায় বিচার পাওয়াই দিবেন? অবশ্যই, এইটা তোমার অধিকার, তোমার সন্তানের অধিকার, আর সেই ব্যবস্থা আমি করে দিব। আর যদি আমি ন্যায় বিচার না পাই, তাহলে কিন্তু আমি আবারও মরমু করে দিলাম। দ্বিতীয়বার যদি আমি মরি, তাহলে কেউ আমার বাঁচাইতে পারবো না। ঠিক আছে, সেই দায়ভার আমার। চলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ড্রেসটা বাসায় গিয়ে চেঞ্জ করে নাও, আর তারপরেই আমরা যাব। ওদেরকে আমি আমার মতো করে ব্যবস্থা করব। চলো আমার সাথে, এসো। একটা মেয়ে কতটা অসহায় বলে আত্মহত্যা করতে করতে আজকে যদি এই মেয়েটা আত্মহত্যা করে ফেলতো, ড্রাইভার দিন আপনারা দিতেন কি? অত সাহেব আপনি দিতেন? আপনি দিতেন? কেন চুপ করে আছেন কেন বলেন? না, মানবো না, কারণ এই সন্তানের দায় আমার না। যেহেতু ওর গর্ভের সন্তানের কোনো পরিচয় নেই, আমি কেন এর দায় নিব? কেন আমি নিজেকে গিল্টি ফিল করব? নো, নেভার। আচ্ছা, তাই না? আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি এই মেয়েটাকে ভালোবাসেননি? হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। আমি এই মেয়েটাকে ভালোবেসেছিলাম। আমি একবারও ভাবিনি ও একটা কাজের বুয়া। আমার মাথায় একবারও আসেনি আমাদের ঘরে সব কাজ ও করে। আমি শুধু ওকে ভালোবেসেছিলাম, ওর এই সুন্দর চেহারাটা দেখে ভালোবেসেছিলাম। কিন্তু এই সুন্দর চেহারার ভেতরে যে একটা ঘন কালো অন্ধকারের মতো শয়তানি রয়েছে, সেটা আমি কখনো ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। আমাকে বললেই তো হতো, আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তার জন্য এই ধরনের নাটক করার কি দরকার ছিল? গর্ভে একটা সন্তান, কান্নাকার সন্তান, একটা জারজ সন্তানকে এখন সে আমার দায় দিচ্ছে। না, আমার সন্তান জারজ সন্তান নয়, এই সন্তান তোমার। না, এই সন্তানের বাবা আমার ছেলে নয়।
আমার ছেলে এতটা খারাপ না যে তোর মতো একটা চাকরানির সাথে মেলামেশা করবে। দেখো সৈকত, একটা মেয়ে কখনো তার গর্ভের সন্তান নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আর তাছাড়া আমি নিজে খুব ভালো কইরা জানি আমার সন্তানের বাবা কে। আমার সন্তানের বাবা তুমি। তাইলে কেন মিথ্যা কথা কইতাছো কত? বিশ্বাস করো। আর আমি আমার সন্তানের কসম কাইটা কইতাছি, এই সন্তান তোমার। বুঝতে পারছি ওরা এইভাবে মেনে নিবে না। ওদের মেনে নেওয়ার ব্যবস্থাও আমার কাছে খুব ভালো করেই জানা আছে। ওদের সবাইকে একসাথে বেঁধে নিয়ে যখন থানার মধ্যে নিয়ে গিয়ে উদুম পেটাবো না, তখন সবার মুখ থেকে সত্যি কথাটা বেরোবে। সবার আগে তো আমি এই হারামিটিকে নিব। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। আইনের প্রতি আমি শ্রদ্ধা দেখাচ্ছি। আচ্ছা ধরুন উনি যে কথাটা বলছে, যে ব্লেমটা আমাকে দিচ্ছে, সেটা যদি ঠিক না হয়, ওর গর্ভের সন্তান যদি প্রমাণ হয় আমার নয়, তখন কি হবে? যদি এই মেয়েটা মিথ্যে কথা বলে থাকে তাহলে শাস্তি ও পাবে। আপনি চলেন আমার সাথে। যতদিন পর্যন্ত আপনি নির্দোষ প্রমাণিত না হবেন ততদিন পর্যন্ত আপনি আমার কাস্টডিতে থাকবেন। আসেন। দাঁড়া ভাইয়া, তুই কোথাও যাবি না। এতদিন ধরে আমি তোদেরকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু তোরা কেউ আমার কোনো কথা শুনিসনি। কি হয়েছে? কি হয়েছে? যাবে না মানে? তোমার ভাইয়া অন্যায় করেছে, একটা মেয়ের সাথে বাজে কাজ করেছে, ওকে যেতেই হবে। চলুন আপনি, আসেন। শুনুন, এখানে যদি কেউ দোষী হয়ে থাকে সেটা আমার ভাই না, আর এই গর্ভের সন্তান আমার ভাইয়ের না, আমার বাবার। বাবা মানে? মানে হলো উর্মি, উর্মি, কে? আমি 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 সৈকত। উর্মি, তুমি এত রাত্রে আমার রুমে? শোনো, রাতে না আমার খুব ইচ্ছে করছিল আমি তোমার কাছে যাই, তাই এখানে চলে আসছি। আচ্ছা দাঁড়াও, লাইটটা জ্বালাই। অন্ধকার আরে না, লাইট জ্বালাতে হবে না। লাইট জ্বালালে তোমার আর আমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। কি কইতাছ এসব সুন্দর মুহূর্ত? লাইট জ্বালাইও তো কথা কম যায়। দাঁড়াও দাঁড়াও, কিছু দেখতাছি না তোমারে। কোথায় যাচ্ছ? আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে রাতটা শুধু তোমার আর আমার, আর কেউ এখানে আসবে না। তোমার আর আমার মানে দেখো, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো তো আমাকে বিয়ে হয় নাই। আর এই সম্পর্ক বলে এসব করতে হয়? এসব করলেই তো তোমার আর আমার টানটা বাড়বে, বুঝতে পারছো না কেন? আসো আসো, আমরা দুজনকে আরো ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। কিন্তু তুমি তো আমার বিয়ে করো না, তুমি আমার বিয়ে করবে না? করবো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে কথা দিলাম। সত্যি তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তোমার বিশ্বাস করে ভরসা করে তুমি যা বলবো আমাকে, আমি তাই করবো। ঠিক আছে, তাহলে আসো 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 উর্মি, আসো। কি ব্যাপার, উর্মিয়াপুর রুমের দরজা এত রাতে খোলা কেন? আর ভাই আর কণ্ঠ না এটা? তার মানে আরে তুই? বাবা, তার মানে এতক্ষণ ধরে উর্মিয়াপুর রুমে তুমি ভাইয়ার কণ্ঠ ধরে কথা বলতেছিলে, তাই না? না, ইয়া মানে না, আমি বলি নাই। কিসের না? আমি স্পষ্ট শুনেছি তুমি ভাইয়ার কণ্ঠ ধরে উর্মিয়াপুর সাথে কথা বলতেছিলে। হ্যাঁ, কথা বলছি। ওই কাজের বুয়ার সাহস বাইরে গেছে, আমার ছেলের দিক নজর দিছে, আর ওর খাইশ বেশি, তাই আমি খাইশটা মিটাই দিছি। কি বলতেছো তুমি এগুলা বাবা? উর্মি আপু তো সৈকত ভাইয়াকে ভালোবাসে, আর সৈকত ভাই উর্মি আপুকে অনেক ভালোবাসে। চুপ, একটা কথা কবি না, চিলেচিলি কবি না, কারণ চিলেচিলি করলে সবাই জেনে যাবে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমি কলঙ্কিত হব। একটা কথা কবি না। তুমি তোমার কলঙ্কের কথা চিন্তা করলা, আর মেয়ের সমতুল্য একটা মেয়ের সাথে এমন নোংরা কাজ করতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? চুপ, এ কথা কাউকে বলবি না, বললে তোকে আর তোর মাকে গলা টিপে হত্যা করে ফেলাম। চুপ, একদম কথা কবি না। ছি ছি ছি, এত বছর ধরে সংসার করলাম তোমার সাথে, আর আমি তোমাকে চিনতে পারলাম না? ছি,
আমার লজ্জা হইতেছে। সেই জন্যই তো আমার বাসায় কোনো কাজের মেয়ে 2 মাসের বেশি টিকে না। দেখো দেখো উর্মি, আমি মানছি আমি তোমাকে আপন করে নিতে পারছি না। কি করে নেব বলো তো? তোমার আমাদের পরিবারের মাঝে এখন সমীকরণটা যেভাবে দাঁড়িয়েছে, আমি তোমাকে শত ভালোবাসলেও গ্রহণ করতে পারবো না, কারণ আমার বাবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা আপনাদের পারিবারিক ব্যাপার। দেখেন, এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সবাই অপরাধী। তবে হ্যাঁ, আপনাকে বলে যাচ্ছি, এরা যদি এই ব্যাপারটা সমাধান না করতে পারে, আপনার জন্য সারা জীবন আমাদের অফিস খোলা আছে। আপনি আমার সাথে থানায় আসবেন, ঠিক আছে? মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। যত টাকা লাগুক আমি তোকে দেব, তুই বিদেশ চলে যা। হ্যাঁ, যতদিন আমি বিদেশ যেতে পারছি ততদিন আমি খালার বাসায় থাকবো। এই লোকটার মুখ দেখাও পাপ। আর উর্মি, আই এম সরি ফর এভরিথিং, বাট ওই গর্ভের সন্তানের দায় আমি নিতে পারবো না। শোকত, আমার ছেলেকে ডাকবে না। তুমি পাপ করেছো, পাপের শাস্তি তোমারই নিতে হবে। তোমাদের বিয়ে দিয়ে আমি ওই সংসার ছেড়ে চলে যাব। চলো চলো, এক্ষুনি কাজের অফিসে চলো।